তোকে না দুঘাত দিলে না তুই একদম পড়িস না, তোর খুব নাটক হয়েছে। ঠিক আছে নে চুমো খাই নিয়েছি না। মামা তুই কতটা ভালো? অনেক অনেক ভালো। নমস্কার সবাইকে, আমি কৃষ্ণা। সবাই কেমন আছো? আমি মোটামুটি ভালোই আছি। তো সবাইকে বলি রাধে রাধে। ধরে না কোনো কিছু ব্লগ দেওয়া হচ্ছে না, অ্যাকচুয়ালি আমার না শরীরটা অ্যাকচুয়ালি ভালো নয় দুদিন ধরে, আর এমনিও প্রচুর মানে কাজবাজও ছিল ঘরে, তো ওই জন্য দুদিন ধরে কিছু ব্লগ দেওয়া হয়নি। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি ভালো ভালো আরও ব্লগ দিতে পারবো। তো চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করি। এখানে যে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, শীত পড়বে বলে ওই জন্য পুরো আকাশটা মেঘলা। আমার এমনি মেঘলা ওয়েদার ভালো লাগে, বাট বেশি জোরে বৃষ্টিটা ভালো লাগে না, কারণ অনেকের অনেক কিছু ক্ষতি হয়। ঝড় তো একদমই পছন্দ নয় আমার, বৃষ্টিটা তাও পছন্দের। তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে কারোর? বলো সবাই। কার্টুন থেকে চোখ সরবেই না। এই যে কার্টুন দেখছে, কি কার্টুনের মানে এগুলো আমি জানি না। এই কার্টুন, আর এই যে হচ্ছে কার্টুনের মানুষ, কার্টুন দেখেইনি। টাকা বলছি, বদমাস, এটা বদমাস, এটা বদমাস। সকাল থেকে শুধু বৃষ্টি আর বৃষ্টি, এই এতক্ষণে রোদের দেখা মিলেছে। জামা প্যান্টগুলো মিলেই দিই ভাবছি, যা শুকোয়। আমি তো ভাবলাম মনে হয় সারাদিন বৃষ্টিই হবে, যাই হোক এতক্ষণ পরে রোদটা বেরিয়েছে, অনেক সুবিধে হলো। চলো জামা প্যান্টগুলো মিলে নি। জামা কাপড় মেলা ডান। এবার দেখি মেয়ে কি করছে। এই তুই পক করেছিস তো? তোরম ভাবে আছিস কেন? কোথায় পক করেছিস? আমার মেয়ে সারা দিনে কতবার যে পক মানে পটি নামায় আমাকে দিয়ে, পটি করে না, কিন্তু পটি আমাকে 3 থেকে 4 বার নামা করাবে। বুঝতেই পারে না যে কখন ওর পক পাচ্ছে। দু সাইড এখন সিং বাঁধা হবে আমার মেয়ে, সিং বসে পড়েছে আমার মেয়ে। এইদিকে তাকান, আর আমি সিংটা বাঁধবো কেন? এদিকে ঘোর। আজকে তো মনে হচ্ছে চুলটা আমার ছিঁড়েই হবে না, এই জন্যই তোকে আমি ওইখানে বসিয়ে বাঁধি। তুই হাঁ করে টিভির দিকে তাকিয়েই থাকিস। চুলটা বেঁধে নিয়ে দেখা হচ্ছে। টাটা। আমার মেয়ের এখন একটা ঝুঁটি বাঁধা হয়েছে, আর একটা ঝুঁটি বাঁধা এখন চলছে। আমার মেয়ের চুলগুলো না এমনি নর্মালি ভালো, দেখতে ভালো, বাট যত্ন যে নেবে, এখন তো আমি নিচ্ছি, ভবিষ্যতে ও নেবে, মাথা খারাপ হয়ে যাবে। প্রচুরই কোঁচকানো চুল আমার মেয়ের। আগের ভিডিওগুলো খেয়াল করবেন, আমার মেয়ের চুলগুলো খুবই কোঁচকানো। আর মানে শুকনো, যতক্ষণ ভিজে থাকে ততক্ষণ ঠিকই আছে, বাট যখন শুকনো হয়ে যায় সাথে সাথে চুল বেঁধে দিতে হয়, কারণ নাহলে জটের জন্য আমার মেয়ের চুল আর মানে চিরুনি দেওয়াই যায় না। চিরুনি দিলে লাগে বলে কি করব, চিরুনি তো দিতে হবে। মানে চুল লম্বা হলে চুল বাড়ে, আমার মেয়ের হচ্ছে চুল যত লম্বা হচ্ছে তত উপর দিকে উঠে যাচ্ছে কুচকে কুচকে। জানি না আমার মেয়ে ভবিষ্যতে কি করে এই চুলের যত্ন নেবে। ভগবান দিক চুলের যত্ন নেওয়ার ওকে সহ্য ক্ষমতাই বলি, আর কি বলবো বলো। চুপ করে বসে থাকে কিন্তু আমার মেয়ে চুল বাঁধার সময়, নড়নচড়নটা খুবই কম করে। অ্যাকচুয়ালি ছোট চুল তো বাঁধতে না আমারও খুব বিরক্ত লাগে, কিন্তু কোঁচকানো চুল তো ওই জন্য বাধ্য হতে হয়। না বাঁধলেও না চুলগুলো বড্ড অগোছালো হয়ে থাকে, আর বড় চুল আমার না অ্যাকচুয়ালি খুব পছন্দের। আর মেয়ে হওয়ার পরেই আমার চুল আমি কেটে দিয়েছিলাম।
চুলের যত্ন নিতে পারতাম না বলে চুলে তেল দেওয়ার সময় পেতাম না, চুল চিরুনি করার সময় পেতাম না, ওই জন্য। তো চুলের মর্মটা আমি বুঝি। এখন আমি লম্বা করতে চাইছি আর চুলটা লম্বা হচ্ছে না। যাই হোক, কিছু করার নেই। দুটো ঝুঁটি ভাতা আপাতত কমপ্লিট। এই যে এই একটা, এই একটা। আমার মেয়ের চুলটা না এত বড় হয়ে গেছে, কিন্তু কুচকে থাকলে এতটা হয়ে থাকে, মানে এতটা যখন হবে তখন এতটা লাগবে। দুটো ঝুঁটি এই যে বেঁধেছি। এখন এই দুটো ঝুঁটিকে এখন এই ঝুঁটিটা এই গার্ডারের ভেতরে ঢোকাবো আর এই ঝুঁটিটাকে এই গার্ডারের ভেতরে ঢোকাবো, তাহলে গিয়ে ঝুঁটিগুলো ঠিক থাকবে, নাহলে খুলে বেরিয়ে যাবে ওর উৎপাতের জন্য। দেখতে পাচ্ছ, এইরকম ভাবে আমার মেয়ের আমি চুল বাঁধি, যাতে চুলটা ঠিকঠাক ভাবে থাকে। কারণ ও তো খুব মানে শান্ত মেয়ে, শান্তভাবে বসে থাকে, ওর চুল সুস্থির ভাবে থাকে না। ও তো থাকে বাট ওর চুল থাকে না। এই যে এই যে এটা হচ্ছে তার প্রমাণ। মাম্মা তুই ভালো মেয়ে, শুবিছ না? অনেক কার্টুন দেখেছিস তখন থেকে, এবার শুবিছ? এটা শেষ হবে না, এটা শেষ হতে এখন দেরি আছে। চল চল, নাম নাম, চল কার্টুন বন্ধ কর। সব জিনিস নিয়ে বিছানায় শোবে, কত জিনিস দেখো। এটা হচ্ছে ওর ভাই, প্রত্যেকটা ভিডিওতেই এই ভাইটা থাকে। এটা হচ্ছে ওর বান্ধবী, আর ওটা হচ্ছে সেই কম্পিউটার। আমাকে ধরতেই দেয় না, আমি কিনে দিয়েছি, আমাকেই ধরতে দেয় না। বারবার একটা জিনিস টিপিস না, অন্য অন্য টেপ। সবসময় একটা সুইচ টিপলে তো খারাপ হয়ে যাবে। চলো বাই, এখন এর মতো ঘুমাই, আবার ঘুম থেকে উঠে দেখা হচ্ছে। দুধ বসানো হয়েছে, মেয়েকে হরলিক্স গুলে দেবো। এই যে বসে আছে। মামা হরলিক্স তো? হরলিক্স আরো আছে তো। এই যে বইয়ের অবস্থা আমার মেয়ের, 6 খাদি করেছে বইটাকে, যতগুলো পেজ ততগুলো। মামা 1 2টা একবার বের কর, একবার 1 2টা দেখো কেমন করেছে। এই যে 1 2, এই যে কে ছিঁড়েছে এটা মামা? পাপা ছিঁড়েছে? তুই পড়িস আর পাপা ছিঁড়ছে? তাহলে পাপাকে কি করব, বকবো? হ্যাঁ, পাপাকে বকে দেবো? এম বলে, এম এম এন, তারপরে 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 ফর সি ফর ক্যাট, মানে ডি ফর ভাউ। ভাউ কেমন করে মামা? মামা ভাউ একবার কেমন করে দেখি। আচ্ছা হয়েছে, নাও ই ফর, ই ফর কি? ডিম। ইংরেজিতে কি বলে? এইবার হয়ে গেল পড়া। চোর এসেছে, চোর চুরি করে। কি এনেছে? কি রে? পকোড়া আনতে বললাম, তুমি খাবে না? মিষ্টি কার ঘরে থাকে মামা? আমার বাড়ি থাকে মিষ্টিটা। কেনে কেনে মিষ্টিটা কেনে? তারপরে এটা পাপা। আচ্ছা
তোর পাপারই তো মতো ওটা। পাপা সামনে ঢোল বেজে। এই তুই খন্তিটা হাতে দিস কিসের জন্য? রাখ খন্তিটা। আর এই বইটা কে ছিঁড়েছে মামা? পাপা পেটা হয়ে সবসময় বলে, এটা খুললেই বলবে পাপা। আমি ছিড়েছি বইটা। এখানে কোনটা পাপা? এটা তোদের কথা বলাটা শেখাও। কোথাও কথা বলতে চায় না। কি মানে কি একা একা নাকি? এগুলো গোটা গোটা দিয়ে মাংস রান্না করছি, শ্যামা রান্না চলে গেছে নাকি? ইয়েস। হ্যাঁ তুই আমার করতে এলি কেন? তুমি ইয়ে করো, মাংসটা হলুদ মাখাও। তোমার একা হাতে করতে পারবে না, তুমি 10টা বাজিয়ে দেবে। কি রে? ফেকো হবে মাটিটা। কৃষ্ণের গান চালে মাংস রান্না করিস না রে বন্ধু, অন্য গান চালা। আমার কৃষ্ণের গানে মাংস রান্না হচ্ছে। যা পাপ করার তো করছি, আর পাপ করার দরকার নেই বাবা। বস। নাচ ভিডিওটা তোর দিকেই করে। আমাকে আর ডাকবে না, আমার ডিউটি শেষ। আমি এখন যাচ্ছি, এখন হইচইতে বই দেখবো। ভুতুরে বলছে না? ভুতুরে বই হইচইতে? না ও বাবা, কষিয়ে জলও দিয়ে দিয়েছে। দাও, রাঁধুনি একজন রান্না করবে আর একজন নুন চাকবে। ফুদাও, আবার গরমটা দিত না, আমার হাতটা পুড়িয়ে যাবে। এই যে আর একজন চলে এসছে, মানবো এ অল্প একটু একটু বেশ। চলে এসো মামা, আমরা বই এই দেখবো। মশলা দেবো? কষানোর সময় দাওনি চিকেন কারি? চিকেন কারি তো আমি নামানোর সময় দিই। কষানোর সময় দিলে আর একটু ভালো লাগে খেতে, টেস্টটা ইয়ে হয়। ঠিক আছে, দিয়ে দাও, শেষে নামানোর সময় দিয়ে দেবে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। মুভি দেখতে দেখতে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে আবার কোনো নতুন ব্লগে। তো বাই।